আপনি কোনো একটা চার্ট যখন তৈরি করবেন, এই ধরনের ডাটা যেটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ডাটার ক্ষেত্রে তখন এক ধরনের একটা সমস্যা হয়। আমি এখান থেকে এই ডাটাগুলো থেকে একটা চার্ট তৈরি করছি। যেমন আমি এখানে এটা সিলেক্ট করার পরে অল্ট F1 দেওয়ার পরে এখানে দেখেন যে আমার ডাটাটা তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে মেন সমস্যা যেটা, যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রতি মাসে পার মান্থ কত কিলোমিটার এখানে চালানো হয়েছে এবং প্রতি কিলোমিটারে কত লিটার করে তেল এভারেজ এখানে খরচ হয়েছে, সেই হিসাবটা এখানে করা হয়েছে। এখন আমি যদি এখানে দেখি তাহলে দেখেন যে আমি কিলোমিটারের জন্য যে ভ্যালুগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছি, কিন্তু লিটার পার কিলোমিটার যেটা, এটা লিটার পার কিলোমিটার না, কিলোমিটার পার লিটার হবে। কিলোমিটার পার লিটার যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট। এখানে নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অনেক ছোট এবং এটাকে আপনি চাইলে সিলেক্ট করতে পারছেন না। এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে উইন্ডোজ এক্সেল 2010 পর্যন্ত আপনাকে এটা ম্যানুয়ালি দুইটা যে টেবিল আছে, দুইটা কলাম আছে, দুইটা ডাটা রেঞ্জের জন্য দুইটা আপনাকে আলাদা আলাদা করে সিলেক্ট করে নেওয়া লাগতো। তো 2013-এ এটা অনেক সোজা করেছে, আপনাকে আলাদা আলাদা করতে হবে না। জাস্ট আপনি একটার ভিতরেই আপনি দুইটা একবারে আপনি চার্ট টাইপ সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এটা আমি সিলেক্ট করার পরে ডিজাইনের ভিতরে যে চার্ট টাইপ যেটা আছে, এই চার্ট টাইপের ভিতরে একদম নিচে 2013 এটা অ্যাড করা হয়েছে কম্বো। কম্বো মানে এখানে দুইটা চার্ট আমি একসাথে দেখাতে চাই। এইখানে আমি কিভাবে আমি দেখাতে চাই সেটা, যেমন এখানে প্রিভিউ তো শো করছে, আমার এটা কীভাবে শো করবে, আমি এই টাইপের যদি শো করতে চাই তাহলে নিচে দেখেন যে কিলোমিটার পার লিটার যেটা, সেটা আমি লাইন চার্ট নিয়েছি এবং প্রথমটা ক্লাস্টার্ড কলাম যেটা দেখতে পাচ্ছেন। এটা নেওয়ার পরে যেটা করতে হবে, সেকেন্ডারি অ্যাক্সেস যেটা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনো একটা। তা আমি যদি সেকেন্ডারি অ্যাক্সেস যদি কিলোমিটার পার লিটার এটা যদি আমি সিলেক্ট করে ওকে দিই, তাহলে দেখেন যে এখানে কীভাবে চার্টটা চেঞ্জ হয়েছে। এইভাবে আপনি শো করতে পারবেন এবং এখন এটা বুঝতে অনেক সুবিধা। এবং ডান দিকে যেটা সেকেন্ডারি অ্যাক্সিস, যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হলো ফার্স্ট এবং এটা সেকেন্ডারি অ্যাক্সিসটার ভ্যালু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। ডবল ক্লিক করার পরে এখানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই 60 দিলে এটা কার্ভটা একটু নিচে নেমে যাবে, দেখতে আর একটু ভালো দেখাচ্ছে। তো এইভাবে আপনি কম্বোর মাধ্যমে দুইটা চার্ট একসাথে ভ্যালু এরকম যদি সমস্যা হয় এভাবে আপনি দেখাতে পারবেন।